সঙ্গে পড়ে নিবা লাব্বাইক আল্লাহুম্মা, ও আল্লাহ আমি তোমার দরবারে হাজির। আমি তোমার কাছে যেতে আমার মোটেও কষ্ট নেই, কারণ বন্ধু বন্ধুর সান্নিধ্যে থাকতেই তার ভালো লাগে। হাসবুনাল্লাহি নিমাল ওয়াকিল, আল্লাহ হলো আমাদের উত্তম বন্ধু। সেই বন্ধুর সান্নিধ্যে যাওয়ার জন্য মুমিনরা ব্যতিব্যস্ত। আল্লাহর ঘোষণা আসার সঙ্গে সঙ্গে মুমিন বলবে লাব্বাইক আল্লাহুম্মা, ও আমার রব আমি তোমার দরবারে হাজির হতে প্রস্তুত, আমি তোমার সান্নিধ্যে যাব। এই জন্য আসুন আমাদের সকলকে চলে যেতে হবে। মৌত কাসিন কুল্লু নাফসিন সারেবুন, কবর বাইতুন কুল্লু নাফসিন যা খেলুন। প্রত্যেকটি প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, আর এই মানুষকে কবরে চলে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে রবের নিকট থেকে এই পৃথিবীতে আমরা এসেছি, সে রবের নিকট আবার হাজিরা দিতে হবে। কবি আল্লামা ইকবাল বলছেন, কাগজ কাট কর ঘুড়ি বানা কর, ওড়দে ঘুড়ি আকাশ মে, এধার যাও ওধার যাও নাটাই মেরা হাত। কাগজ কেটে ঘুড়ি বানায়, যদি কারো ঘুড়ি উড়াতে মনে চায়, ঘুড়ি সুতা লাগিয়ে আকাশে উড়িয়ে দেয়, ঘুড়ি মনে করে যে আর ধরা দেব না। মনের সাথে কালো মেঘ ছড়িয়ে কোথায় চলে যেতে চায়, আর ধরা দেব না। রব্বুল আলামিন প্রতিটি বান্দাকে এইভাবে পৃথিবীতে ছেড়ে দিয়েছেন, বিধিবিধান দিয়ে দিয়েছেন, এরই আলোকে তুমি চলো। যখন তোমাকে দুনিয়ায় রাখার স্বাদ আমার মিটে যাবে, তখন আমি নাটাইটা গুটিয়ে হাতে নিয়ে নেব। এই জন্য আমাদেরকে সদা সর্বদাই মুসলমান হিসাবে জীবন যাপন করতে হবে, যাতে করে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি, আল্লাহর কাছে আমরা ফিরে যেতে পারি। কবরে গিয়ে আমাদের যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে, রাদিতু বিল্লাহি রব্বা, মুমিনের জবাব হবে আমি আমার রবের প্রতি সন্তুষ্ট। অবিল ইসলাম দীনা, জিজ্ঞাসা করবে অমান দীনুকা, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে। কারণ আল্লাহর ঘোষণা ইসলাম ছাড়া কোনো বিধিবিধান আল্লাহ গ্রহণ করবেন না। বান্দাকে সেদিন মুমিন বান্দারা উত্তর দেবে অবিল ইসলাম দ্বীন, ইসলাম আমার বিধান, ইসলাম আমার ধর্ম, ইসলাম আমার জীবন ব্যবস্থা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি প্রদর্শন করা হবে। এই লোকটা কে, চিনতে পারো? মুমিনরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই চিনে ফেলবে, বলে ইনি হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কবরে যদি সহজ হয়ে যায়, কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব কিছু মুমিন বান্দার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমরা সেই লক্ষ্যে কাজ করি। এই ঘাটি পার হলে ইনশাল্লাহ আমরা তরিয়ে যাব। তাই আমাদের সকলকে চলে যেতে হবে, কবরের ডাক আসবে, মাইয়ার থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আজ হোক কাল হোক আমাকেও এখানে খাটলায় শুয়ে দেওয়া হবে। এই জন্য জানাজা পর্ব অনুষ্ঠানে মাইয়ার থেকে শিক্ষা, ভালো মানুষ ছিল, তিনি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ততা ছিল। একসময় এই নিজের দায়িত্ব তিনি পালন করেছেন এবং আলেম ওলামাদের সাথে, ভালো মানুষের সাথে সংস্পর্শ ছিল। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য সৎ লোকের সাথে সঙ্গ করবে। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর ফেরেশতারা যখন বলবে রব্বুল আলামিন তোমার এই বান্দার আমল খুব সুন্দর, একটু শর্ট পড়ে যাচ্ছে, জান্নাত দেওয়া শর্ট পড়ে যাচ্ছে, আল্লাহ বলবেন আমার বান্দা ভালো মানুষ বেরিয়েছে, ভালো মানুষকে সম্মান করেছে। আল্লাহ হ্যাঁ, ও দাও, সব তো পাবে সে, যাও তাকে জান্নাত দিয়ে দাও। কিন্তু আমরা কত রকমের ষড়যন্ত্র করি, আমরা ভাবি না যে আমরা মরে যাব, মিথ্যা ষড়যন্ত্র করে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করি। আর বর্তমান সমাজ ব্যবস্থায় আলেম ওলামাদের যত কষ্ট দিতে পারে মানুষ তত শান্তিতে থাকে, মানুষ তত আনন্দ পায়। কিন্তু এটা জানেন, আলেম ওলামাকে আল্লাহ যখন বিচার করবে, আলেমদেরও ত্রুটি আছে, ত্রুটি থাকবে, মানুষ পর্দা লাগিয়ে বিচার করবে। বলো তুই জানিস বুঝিস ভুল করলি কেন? মানুষের সাথে দুনিয়া আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আলেমদের লাঞ্ছিত অপমানিত করবেন না, কিন্তু এ দুনিয়ার মানুষ আলেমদের লাঞ্ছিত করলে আনন্দ পায়। এই জন্য সৎ মানুষের সাথে সুসম্পর্ক রাখবেন, সৎ মানুষকে সম্মান প্রদর্শন করবেন। কোনো মানুষ যদি কোনো মানুষকে সম্মানিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই রকম সম্মানিত না করে মৃত্যু দেয় না। ভালো ব্যবহারই পুণ্য, আর ভালো ব্যবহার করলে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বাড়িয়ে দেন। আর যদি অপমানিত লাঞ্ছিত করেন, আপনাকেও আল্লাহ ওই রকম অপমানিত লাঞ্ছিত না করে মৃত্যু দেবেন না। যারা মানুষ জবাই করিয়েছে তারা আরেকজন জবাই করিয়েছে, আমাদের চোখে দেখা না, এইভাবে ওরা জবাই হয়ে শেষ হয়ে গিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে। এই জন্য আসুন, আমি আর কথা বাড়াচ্ছি না, এখানে আমার আব্দুল করিম ভাইয়ের ভাই আছে।